আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, আমি এবং মরিয়ম। এই দিন আসলে আমার ফ্রেন্ড রাজশাহী থেকে আমার এখানে বেড়াইতে আসছিল। তো আমরা সারাদিন ঘুরছি। এটা হচ্ছে আমরা জাতীয় স্মৃতিসৌধে যাই, ওইখানের পাশেই একটা কারুকল্যাণের জায়গা আছে যেখানে নাগরদোলা ছিল। তো আমার মেয়ে এটা দেখার পর থেকেই সে এখানে ওঠার জন্য খুব জোরাজুরি। এর আগে কখনো নাগরদোলাতে কখনো ওঠে নাই, একা একা মূলত। তো এই প্রথম সে উঠছে, সে খুব খুশি। তা আমি তো ভয় পাচ্ছিলাম যে ও এখানে বসে থাকতে পারবে কি না। না, ও খুব বসে খুব শক্ত করে ধরে রাখছে। হ্যাঁ, আর এই যে আমি পাশ থেকে ডাকতেছি, কিন্তু ও কোনো দিকে তাকানো, ও খুবই এক্সাইটেড যে সে নাগরদোলায় উঠবে। হ্যাঁ, ডাকে খালি এমনভাবে ধরে রাখছে, ও যেহেতু ফার্স্ট টাইম, আমিও ভয় পাচ্ছিলাম যে একা একা থাকতে পারবে কিনা, পড়ে যাবে কিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ সে খুব সুন্দরভাবেই বসেছিল। আর আমি এবং ওর মা এবং আমার একটা ফ্রেন্ড, আমরা সব সাইডে দাঁড়িয়েছিলাম। এটা মূলত জাতীয় স্মৃতিসৌধের অপোজিটে, নবীনগর। শুক্রবারের দিন আসলে একটু ভিড় বেশি হয় ওইখানে। তো গেছিলাম সম্ভবত শুক্রবারের দিনই, যার কারণে একটু ভিড়ের পরিমাণ ভালোই ছিল। ও যাই হোক, শুরু করে দিল। আমি তো ভয় পাচ্ছিলাম যে কি হয় কি হয়। ও পিছন থেকে আবার ঘুরে ঘুরে দেখতেছিল যে আমি আছি কিনা। আবার পিছনে নিয়ে আসছে, আমিও একটু সামনে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ডরা সাইডে দাঁড়ায় ছিল। এই যে আমি ওর সামনে আসলাম, ও খুবই খুশি ছিল, খুবই খুশি। সে ঘোড়ায় উঠছে, এটা তার খুব পছন্দ। হাতিম, ওর তখন কথাও বলতে পারতো না ঠিক মতো, তো এই হাতিকে হাতিম বলে ডাকতো। তো হাতিমের পিঠে উঠছে, এক্সাইটিং। কিন্তু আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কি হয় কি হয়। যাক, আল্লাহ ভরসা তেমন কিছু হয়নি, সে সুন্দরভাবেই ঘুরছিল। টিকিট কাউন্টার থেকে টিকিট যেটা সংগ্রহ করছিলাম ওটা চেক করতেছে আসলে ওরা। পাশে আরেকটা নাগরদোলা ঘুরতেছিল অনেকে। এখন ও ওইটাতে উঠতে চাইছিল, তো ওইটাতে আমি একা একা ছাড়তে আরও বেশি ভয় পেয়েছি। আমার ফ্রেন্ড রাজ সাইডে দাঁড়ায় আছে ওর ছেলেকে নিয়ে, আমি সাইডে দাঁড়িয়ে আছি। মরিয়ম উঠবে, তানজিম উঠবে না। এই যে শুরু হয়ে গেল ঘোরা, আমরা অপেক্ষা করতেছি। আর ভয় পাচ্ছি আসলে কি হয় না হয়, কারণ ওকে